বলবো তো, শুকে নিয়ে বলবো। শুয়ের একটা প্রচণ্ড বড় নোংরামো ধরা পড়ে গেছে। জুতোর বাড়ি খেয়ে একটি মেয়েকে আবার নোংরা করতে এসছে। মানে শুকে যদি তুমি কিছু বলো, ওর মিথ্যেটা ধরা পড়িয়ে দাও। আর এখন যে ও পিওরলি ওই সোনার লকেটের লোভে দালালি করছে, সেটা স্পষ্ট বুঝতে পারছো। স্পষ্ট বুঝতে পারবে যে যে কোনো উপায়ে মারিয়ারকে খারাপ করতেই হবে। দালালি করছে পিওরলি, সেটা নিয়ে পরে বলবো। ঠিক না হয় সোনার লকেট পেয়েছে, দালাল। কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইচ্ছে করে টিনার সঙ্গে ঠিক এইরকম ব্যবহার করছে, অথচ বলবে আমি কি টিনাকে হিংসে করি। কথাবার্তায় বোঝা যায় হিংসে করে। কারণ কি, টিনার দিল্লি গিয়ে থাকা ব্যাপারটা হচ্ছে, দিল্লি গিয়ে থাকাটা একটা সিম্বলিক। একটা মানুষ উঁচু হতে চাইছে, একটা মানুষ নিজেকে আপগ্রেড করছে, এইটাই সব থেকে বড় হিংসের কারণ। ব্যাপারটা হচ্ছে টিনার মা ড্রেস। অনেকে বলছে যে আমার এই স্ট্যান্ডটা কি প্রবলেম হচ্ছে জানি না, যাই হোক, অনেকে বলছে যে এটাকে একটু আদর করে নি, যে টিনার মা ড্রেসটা হচ্ছে টিনার ড্রেস, যেটা হচ্ছে আমার তো মনে হচ্ছে টিনারই ড্রেস, যেটা ওই টিনার মা টিনার বৌদিদের বাড়িতে নয়ডায় পড়েছিল, সেইটাই আজকে পড়ে যাচ্ছে। এইটা টিনা কন্ট্রোভার্সির জন্য দিচ্ছে। ভাই, শকুনের চোখ ভাগাড়ের দিকে। মা মেয়ে, নিজের মা মেয়ে কেন, ওদের বৌদিও, মা মেয়ে বৌদি এক দুজন এরা ইন্টারচেঞ্জ করে পড়ে। এবার কারুর মনের মধ্যে যদি এত হিংসা থাকে যে আমার ড্রেসটি আমি দেবো না কাউকে, তার এরকম মনে হবে। ওদিকে দেখবে টিনার পিসির ড্রেসও টিনার মা পড়েছিল, ওই যে সেই কি বলে ওটাকে, বারেলি পিসির জায়ের বিয়েতে। বুঝতে পারছো, এদের মধ্যে এই ফ্যামিলি বন্ডিংটা আছে। আর টিনার মায়ের ব্যাপারটা নিয়ে বলতে পারি, টিনার মার যে জিন্স পরার ব্যাপারটা, টিনার মা হাসনাবাদে ফিরে আসবে কিছুদিন পরে, এটা টিনার মা ক্লিয়ার করে দিয়েছে এবং মানুষের বুদ্ধিতে বোঝা যায়। এবার কেউ যদি দালালি নেয় শুয়ের মতো, যে টিনাকে নোংরাই করতে হবে, আজকের ভিডিওতে কিচ্ছু বলা যায় না টিনাকে, সুতরাং বলতে হবে টিনার মা ড্রেস, টিনার ড্রেসটা টিনার মা পরেছে, সুতরাং টিনা চ্যাংড়ামো মেরেছে, ছ্যাবলামো করেছে। টিনার ঠাম্মির সঙ্গে থাকলে টিনা সিরিয়াস ছিল, এখন আর সিরিয়াস নেই। কিছু তফাৎ দেখতে পাচ্ছ টিনার ঠাম্মির সঙ্গে যখন টিনা ছিল আর বর্তমানে টিনার ব্যবহারে কোনো তফাৎ দেখতে পাচ্ছ? একই। ওগুলো শুধু বলার জন্য বলা। এইখানেই হিংসেটা বোঝা যায়। হিংসে তো আছেই, ডেফিনেটলি হিংসে আছে। টিনার আপগ্রেডেশনে হিংসে। তোমরা ভাই যে তিমিরে সেই তিমিরে পরে বেড়াচ্ছ, আর টিনার মা জিন্স পরে এনজয় করে বেড়াচ্ছে দিল্লি ট্রেড ফেয়ার দেখে বেড়াচ্ছে, একটু তো হিংসে হচ্ছে। যে মেয়েটাকে শুধু বলে বিয়ের আগেও ছেলেবাজ বলে নোংরা করার চেষ্টা হয়েছিল, যেরকম আজকে করলো, বলবো অনেকটাই। টিনার ব্যাপারটা আগে ক্লিয়ার করে নিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। যথেষ্ট শীত করছিল, বুঝতে পারছো তো, কিন্তু ওই শুয়ের ভিডিওটা দেখলাম আর 3টে ভিডিও একসঙ্গে দেখলাম, একটা কমেন্ট পেয়েছি আর 2টো ভিডিও দেখেছি, সত্যি কথা। তো ওই ছাগল বসেছে, টিনা 22 তারিখ থেকে 27 তারিখ অবধি ব্লগ দেয়নি কেন, সেটা ওকে বলতে হবে কেন ব্লগ দেয়নি। ব্যাপারটা হচ্ছে যে একটা ব্লগারের লাইফে কি হয়, যখন থোড়বড়ি খাড়াবড়ি থোড় হয়, তখন সেটা সে দেখায় না। মন্দিরার ব্যাপারটা কিন্তু আলাদা। মন্দিরা ওই যে পরকীয়াটা করে রেখেছে না, ওর ঝাঁঝেই পেরিয়ে যাচ্ছে। এবং মন্দিরারও যখন থোড়বড়ি খাড়াবড়ি থোড় ব্যাপারটা দেয়, ভিউ ডাউন হয়, তখন কিন্তু নানা রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। তবে একটা কথা ঠিক, মন্দিরা ব্লগের ওপর প্রচণ্ড একনিষ্ঠ, কিন্তু সেখানে ওর মেটেরিয়াল আছে, ওর মেয়েকে নিয়ে বলা যায়। ওর স্বামীর যে খাওয়া দাওয়া, যেটা শুয়ের কন্ট্রোভার্সিতে নাকি অনেকে বলে, আমি বলছি না, অনেকে বলে কিরে পুচু, আমি বলছি পুচু, না পুচু বললো না, তুমি বলছো না। ওয়াইটিতে অনেকে বলে, আমার সোনামণিটা বলে দিল যে আমি বলছি না। ওয়াইটিতে অনেকে বলে এই শুয়ের নোংরা কন্ট্রোভার্সির জন্যে নাকি তোমার ওই এটা আমি আবার একজনের লাইভে শুনেছি, তার গলায়, মানে সুন্ডুর কল রেকর্ডে শুনেছি যে সুন্ডুর নাকি এই শুয়ের কন্ট্রোভার্সির জন্য সুগার বেড়েছে, শরীর খারাপ হয়েছে, এরকম কিছু। তো এই যে সুগারের ব্যাপারটা, এইটা কত রকমের খাওয়া দাওয়া, এইগুলো ম্যান্ডির দেখানো আছে। ছেলে রয়েছে, মেয়ে ম্যান্ডির মা আসছে,
বুঝতে পারছো? প্লাস মাইন্ডি একটা বিজনেস করেছে, সেই রিলেটেড ব্লগে দিতে পারে। টিনারও এই ব্যাপারটা হতো যদি ছেলেটাকেও কাছে পেত। টিনা বাচ্চাকে কাছে পেলে টিনার কিন্তু তোমার সাবস্ক্রাইবার লেভেল আজকে মিলিয়ন্স পেরিয়ে যেত। প্লাস টিনার তোমার ব্লগের কন্টেন্ট কত হতো, ওই বাচ্চাটাকে নিয়েই থাকতো। আজকে লোকে বলছে যে কাজ নেই কম্ম নেই, সে দিল্লি গিয়ে কেন আছে? তাহলে কাজ নেই কম্ম নেই, সে হাসনাবাদেই বা কেন থাকবে? মানে ব্যাপারটা হচ্ছে টিনারকে কোনোভাবে দালালি খেয়েছো। কি দালালি খেয়েছো? টিনাকে নোংরা করতে হবে। বিয়ের আগে ছেলেবাজ, কারণ বাপের বয়সী লোকের সাথে বিয়ে হয়েছে, সেই লোকটা যে কত বড় নোংরা সেটা তোমরা দেখতে পাচ্ছ এখন। আজকে দেখো, শিব ঠাকুরকে লাল ফুলে পুজো দেওয়া যায় না, সরস্বতী মাকে, মা সরস্বতীকেও এই ফুলে পুজো দেওয়া যায় না। আমাদের বাগান আছে, আমাদের দেশের বাড়িতে আমাদের বাগান আছে বিরাট বড়, বললাম না শ্বশুরমশাইয়ের প্রচুর জমি জমা। ওখানে আমার শ্বশুরমশাইকে এত লোক ভালোবাসেন, মাস্টারমশাই তো ওই যাবার সময় না ফুল দিয়ে যায়, ধুত্র ফুল, অমুক ফুল, তমুক ফুল। ধুত্র ফুল আমি কখনো পাইনি এরকমভাবে, কিনতে এখানে পাওয়া যায়। আছে ধুত্র ফুল, লাল ফুল মানে জবা ফুল বা অন্য গোলাপ ফুল বা হাজার রকমের ফুল দিয়ে যায়। আমার শাশুড়ি মা এবং আমার যা দুজনেই বলে দিয়েছিলেন কিন্তু যে সৌমিক, মা সরস্বতীকে সবসময় সাদা ফুলগুলো দেবে। শক্তির পুজো যেটা, সেটা লাল ফুলে হয়। শিব ঠাকুরের পুজো ধুত্র ফুল, আকন্দ ফুলে হয়, বুঝতে পারছো? আর তোমার সাদা ফুল সরস্বতী মাকে দেওয়া হয়। তাহলে হয় পুজোর নিয়ম জানে না, নয়তো ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিল ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করে, অথবা ওই পুজোর ফুলটা অ্যাভেলেবেল ছিল বাড়িতে, ওটাই চড়িয়ে দিল। মানে ভক্তি শ্রদ্ধা একদম নেই। এই ব্যাপারটা তোমরা রণবীর সিং এর নতুন একটা কন্ট্রোভার্সি হচ্ছে, দেখেছো তো? যেখানে মানে জিভ বার করে ভেঙাচ্ছে কাকে না, কান্টারার প্রডিউসার তোমার ওই ঋষভ শেট্টিকে। কান্টারায় ঋষভ শেট্টি যেটা করেছেন ওটা কিন্তু স্থানীয় যে লোকজনের ধর্মবিশ্বাস তার উপর আধারিত ব্যাপারটা, কিন্তু রণবীর সিং সেটা জানেই না। উনি একটা ফিমেল ঘোস্ট বলে দিলেন, যেখানে ওখানে দৈবী শক্তির ভর হয়েছিল। আমাদের ছোটবেলায় অনেকের হঠাৎ হঠাৎ করে মাথা নাড়াতো, লোকে বলতো ভর হয়েছে, দৈবী শক্তির ভর। স্থানীয় লোকেদের ধর্মবিশ্বাসের উপর বেস্ট করে কান্টারা মুভিটা, বুঝতে পারছো? কিন্তু রণবীর সিং যে মানে মিমিক্রিটা জিভ বার করে নোংরাভাবে করেছেন, এটার জন্য এফআইআর হয়েছে, কেস হয়েছে, কারণ মানুষের ধর্মবিশ্বাস নিয়ে ছেলে খেলা হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, ফিরে আসি এই টপিকে। আরেকটা জায়গায় কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করেছে ব্লগার, সেটা হচ্ছে প্রথম দিন ওর যে 24 ঘন্টা বলে ঝিঙ্কু মামনি, সে বারবার বলে আমার ভিডিও আমার হাতে নেই, ইউটিউব সম্বন্ধে আমি কিছু জানি না। সেখানে নিশ্চয়ই বলা হচ্ছে যে তাকে, যে আমার কন্ট্রোভার্সি দিয়ে তুমি ভিডিও গেন করেছো, মানে আমার কন্ট্রোভার্সি দিয়ে তুমি সাবস্ক্রাইবার গেন করেছো এবং 1000 সাবস্ক্রাইবার পেয়েছো, 4000 ওয়াচ আওয়ার পেয়েছো, সুতরাং আমি তোমার পয়সাটা নেব, আমি তোমার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কন্ট্রোল করবো, পয়সাটা নেবো। আর টুরুপের তাস হচ্ছে তুমি ইউটিউব সম্বন্ধে কিছু জানো না, যেটা টিনাকে করে রাখা হয়েছিল, আমি কন্ট্রোল করব। ও এই যে বৌদিবাজের কথা বলছি, এই কথাটা বাইরে এসছে তাই যে টিনা ওসব টেকনিক্যাল ব্যাপার জানি না, আমি প্রফেশনাল সামথিং আমি কন্ট্রোল করব। টিনার স্বামীও ঠিক তাই করেছে, এই জিনিসটাই দেখতে পাচ্ছি। এইবার কি হচ্ছে যে আমি একা যাচ্ছি, এই জিনিসটা, প্লাস আমরা যাচ্ছি, আমি একা যাচ্ছি বলে ব্যাকপ্যাকিং, তারপরে ঠিক এই অ্যাঙ্গেলে ক্যামেরা ধরে আমরা যাচ্ছি, কন্ট্রোভার্সি দিয়েও দেখছে যে কে সেই। আমার কাছে তো এটাই পাও না যে টিনা 16 আর এর হচ্ছে সেই 5, বুঝতে পারছো? টিনা 16K ভিউ অলরেডি হয়ে গেছে, টাচুড আরো বাড়বে, আর এখানে হচ্ছে যে 5K, বুঝতে পারছো? একটা জিনিস দেখো, প্রথমে আমরা বলে কন্ট্রোভার্সি দিল, তারপরে হচ্ছে একলা চলো রে, মানে আমার বউ আমায় ছেড়ে চলে গেছে, পরকিয়া করেছে, আমার বড় কষ্ট, আমি তাই একলা যাচ্ছি। অথচ তার আগে বলছে যে তার বন্ধু বান্ধব কেউ যাচ্ছে না, কারণ সবাই কাজ করে, ও নিষ্কর্মা ঢেকি, তাই ও যাচ্ছে। তো এইভাবে কন্ট্রোভার্সি দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ মুখে লাত খাওয়া দোগলা বুড়ি সে কিন্তু বলে দিচ্ছে যে টিনাকে না বেচলে হয় না, সস্তার কন্ট্রোভার্সি দিচ্ছে, একদিনে বুড়ির বোধোদয় হয়েছে। যাই হোক, আচ্ছা একটা জিনিস দেখো, টিনা 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কি করবে? হয়তো কিছুই করেনি, শুধু ঘর পরিষ্কার করেছে, বুঝতে পারছো? মা মেয়ে ডালে চালে ফুটিয়ে খেয়ে নিয়েছে, সেটাও দেখাবে না, ও দেখায়নি, ওর মর্জি, তাই না? আমাদের কোনোদিন শরীর খারাপ হয় আমরা দেখাই না। টিনা একটা ছোট ব্লগ করে বলে দিয়েছে আজ ভিডিও আসবে না, এবং কমেন্টে বলেছেও যে আমার এডিট করতে একটু দেরি হয়ে গেছে। ও নয়ডায় আছে, দাদা বৌদির সঙ্গে মস্তি করে কাটিয়ে দিল, 2 দিন হয়তো ওখানে কাটিয়েছে, 2 দিন হয়তো মায়ের সাথে বাড়িতে অ্যাশ করে কাটিয়েছে, বুঝতে পারছো? তারপরে ও ট্রাভেল ব্লগ বানিয়েছে এবং সেটা এডিট করেছে। ও নভেম্বরে ট্রেড ফেয়ার হওয়া কালীনই গেছিল, এটা বোঝাই যাচ্ছে, বুঝতে পারছো? কিন্তু এডিট করতে ওর দেরি হয়ে গেছে, এডিটটাও দেরি করে করেছে, সুতরাং ও সেটা কমেন্টেও বলেছে। কিন্তু এখানে কি বলা হচ্ছে, ও সিরিয়াসনেস নেই, যেদিন ব্লগ দিতে আর মন হচ্ছে না এটা ছেড়ে দিল। ওই ব্লগটা এডিট করেছে, ওই ব্লগটা তুলেছে, সেটা তো টিনাই, যথেষ্ট পরিশ্রমের কাজ এটা। ট্রেড ফেয়ারে গেছে, জিনিসগুলো ঘুরে টুরেছে, এখান থেকে জিনিস মানে ভিডিও ক্লিপ কালেক্ট করেছে। গায়ে প্রচন্ড ব্যথা হয় সারাদিন রাত ঘুরলে, জানো তো?
সারাদিন রাত ঘুরলে কি, আমি এই বাজারে যাই, যেদিন গ্রসারি শপিং করি, মলটল থেকে আসি, সেদিন আমার ভিডিও দিতে ইচ্ছে করে না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের মনের মতো চলতে পারি, কিন্তু টিনাকে নোংরা করার জন্য কন্ট্রাক্ট নেওয়া হয়েছে, দালালি খাওয়া হয়েছে যে টিনাকে নোংরা করতেই হবে। ব্যাপারটা হচ্ছে টিনার যে ফুল ফ্লেজেড ব্লগ, যেদিন দেবার মতো মেটেরিয়াল থাকে না ও দেয় না, যেদিন দেবার মতো মেটেরিয়াল থাকে সেদিন দেয়। বুঝতে পারছো, মা মেয়ের সংসার, সেখানে প্রত্যেক দিন বাজার হচ্ছে না, সেখানে প্রত্যেক দিন পঞ্চব্যঞ্জন রান্না হচ্ছে না। বুঝতে পারছো, সেটা ব্লগারের সম্পূর্ণ ইচ্ছে। এইখানে একটা জিনিস দেখো, টিনা যথেষ্ট পরিশ্রম করে, ট্রাভেল ব্লগ ও করবে বলে প্ল্যান করছে, ও ট্রাভেল ব্লগ দেখছে এবং চতুর্দিক থেকে মেটেরিয়াল ক্লিপ তুলে এনে সেটা এডিট করে দিচ্ছে। বুঝতে পারছো, তাহলে এটাও একটা যথেষ্ট পরিশ্রমের কাজ। কিন্তু বলে বলে মানুষের মনের মধ্যে ঢোকাতে হবে যে টিনা কোনো পরিশ্রম করছে না, টিনা যে ব্লগিং করছে এটাই ওর বিরাট বড় পরিশ্রম। আমরা নিজেরা কন্ট্রোভার্সি ভিডিও করি, আমরা শুধু কথা বলি, একটা জায়গায় বসে কোনো কিছু ক্লিপ লাগাতে হয় না, সেটাও যথেষ্ট পরিশ্রম সাধ্য। সুতরাং নিজে একটা ইউটিউবার হয়ে বুঝতে পারি টিনা কত পরিশ্রম করছে। আচ্ছা, এইখানে ছাগল বলছে যে ওই 22 থেকে 27 দিনের মধ্যে টিনার দাদা, মানে 27 তারিখের মধ্যে টিনার দাদার বাড়ি নয়ডা থেকে দ্বারকা অব্দি আসার পথে ভয়ঙ্কর কাণ্ড টিনার সঙ্গে হয়ে গেছে। এগুলো ভূতের গল্প বললে আমি কি ভুল কিছু বলি বলো তো? ভূতের গল্প বলে কি ভুল কিছু বলি? কোনো একটা কমেন্ট ব্লার করে তোমার থাম্বনেলে দিয়ে দেবে, যেটা পড়াও যায় না, সেইটা দিয়ে অকথ্য কথা বলে একটি মেয়েকে মেলাইন করছে, একটি মেয়েকে মেলাইন করছে। একটা জিনিস দেখো, কাজের জন্য কেউ একটা জায়গায় থাকতে পারে, কাজের জন্য যদি আজকে হাসনাবাদে পড়ে থাকতো, ওর ব্লগ খারাপ হতো, ওখানে দেখাবার বিশেষ কিছু নেই। আর সেই এক গাদা পয়সা খরচ করে সেই ঘোষবাড়ি আর ও আমরা বহুবার দেখেছি। প্লাস টিনার যদি একটা মেট্রোপলিটন সিটিতে থাকার যোগ্যতা থাকে, সেখানে থাকতে গেলে আমি থাকবো, আমার ইচ্ছে নেই আমি থাকবো, আমার ইচ্ছে হয়েছে বললেই হয় না, সেখানে থাকার একটা যোগ্যতা থাকা চাই। টিনা ভিডিও, মানে টিনাকে এই নিয়ে অনেক বলাও হয়েছে যে দেখা যাক ও মেনটেন করতে পারে কিনা, দেখা যাক মেনটেন করতে পারে কিনা, আপাতত পাচ্ছে এটাই ঘটনা। তো টিনা যদি আজকে বিদেশে প্রবাসে এসে নিজেকে একটা জায়গায় রেখে মেনটেন করতে পারে, সেটাই বিরাট বড় হিংসার কথা। 2 নম্বর কথা হচ্ছে, যে মেয়ে অজপাড়া গায়ে থাকে, যে মেয়ে ওইখান থেকে তোমার একা আইব্রো করতে গেছিল বলে এরা একটা পুরুষ লাগিয়ে দিয়েছিল সঙ্গে, যে টিনা একা একা তোমার হাসনাবাদে যাচ্ছে, ইম্পসিবল। টিনা নিজের বাড়ি থেকে হাসনাবাদে যাচ্ছে সেটা ইম্পসিবল ভাবতো, তারা আজকে যখন দেখছে টিনা একা একা তার মাকে নিয়ে প্রগতি ময়দানে যাচ্ছে, ট্রেড ফেয়ার কভার করছে, তাদের তো জ্বলন হবে, হিংসে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে টিনার মায়ের ড্রেস, সেটা হচ্ছে টিনার মা হাসনাবাদে থাকে, ফিরে আসবে, সুতরাং জিন্স আর টি শার্ট ওইখানে টিনার মাকে পড়তে দেখলে মানে অন্যরা হাতফেল করবে, আর ওখানে টিনার মা কমফোর্টেবল ফিলও করবেন না, কারণ হচ্ছে জসমিন দেশে যদাচার হয়ে নিন, রোম বিয়ে ব্যাস রোমান, এই কথাটাই যারা বোঝে না তারা নিদের পক্ষে মূর্খ এবং জ্বলন দীপা। তো একটা কথা শোনো, হয়ে নিন রোম বিহেভিয়ার্স রোমান। টিনার মা আজকে দিল্লিতে এসেছেন, ওনার শখ হয়েছে, উনি চান্স পেয়েছেন জিন্স পরার। অনেক সময় কলতলার মাসিদেরও শখ হয়, কিন্তু তারা যে পরিস্থিতিতে থাকে সেখানে পড়া সম্ভব নয়। অনেকের বডি এত বিশাল বিটকেল টাইপের, সে জিন্স তাকে খাটবে না, তাকে মানাবেও না, এবং বেড হবে একটা মানে বিটকেল জিনিস লাগবে, সে পড়তে পারবে না। বুঝতে পারছো, সেখানে টিনার মার ছিপছিপে শরীর প্লাস ওনার ইচ্ছেটা, মনের ইচ্ছেটা উনি পূরণ করে নিলেন। টিনার মার জন্য আলাদা জিন্স বা ড্রেস কেনার কোনো মানেই হয় না, কারণ উনি যখন হাসনাবাদে ফিরে আসবেন তখন ওই জিন্স এবং ওই ড্রেসটা তিনি পড়তে পারবেন না। সুতরাং টিনা স্পেয়ার বললে আবার বুঝবে কিনা সন্দেহ। একটা কমেন্ট পেয়েছি, অ্যাকচুয়ালি কমেন্ট আর পড়ছে না, আমি ডিলিট করে দিয়েছি। স্পেয়ার মানে হচ্ছে, আমি বলতে চাইছি টিনার কাছে যে ড্রেস আছে ওরা তো ইন্টারচেঞ্জ করে পরে, ওরা যদি শাড়ি ইন্টারচেঞ্জ করে পড়তে পারে, তাহলে টিনার ড্রেস যদি টিনার মা ইন্টারচেঞ্জ করে পরে, ক্ষতি কি আছে? টিনার মার জন্য তোমার জিন্স আর ওই টি শার্ট কেনা মানে ফালতু, কারণ উনি হাসনাবাদে থাকবেন, এখানে ওই ড্রেস উনি পড়তে পারবেন না, তাই না? তোমরাই বলো না, জসমিন দেশে যদাচার। আর যেখানে ওরা শাড়ি ইন্টারচেঞ্জ করে পড়ছে, নাইটি ইন্টারচেঞ্জ করে পড়ছে, ওদের ফ্যামিলি বন্ডিংটা এতই ভালো, সেখানে মায়ের ড্রেস মেয়ে পড়েছে, মেয়ের ড্রেস মা পড়েছে, এতে কি আছে? এটা দিয়ে টিনা কন্ট্রোভার্সি মোটেই দিচ্ছে না। দ্বিতীয় কথা, টিনা 22 থেকে 27 অব্দি ব্লগ দেয়নি, তারপরে এই ট্রাভেল ব্লগটাও নভেম্বরেই তুলেছিল, কারণ ট্রেড ফেয়ারটা তো নভেম্বরেই হয়েছে রে ভাই, এখানে তো ফালতু কিছু বলতে পারবে না। কিন্তু টিনাকে নোংরা করার কন্ট্রাক্ট যারা নিয়েছে তাদের তো কিছু না কিছু বলতে হবে। সুতরাং হচ্ছে টিনা কাজের প্রতি সমর্পিত নয়, ওই ব্লগটা যেমন তেমন করে ছেড়ে দিল। হ্যাঁ, একটা ট্রাভেল ব্লগ যেমন তেমন করে ছাড়া যায়? ট্রাভেল ব্লগটাই তো তার কাজ, সে না হয় বাড়ির খুন্তি নারায়ণটা দেখালো না, কি এসে যায়? ট্রাভেল ব্লগ দেওয়াটাই তার কাজ। টিনা আজকে দিল্লিতে এসে থাকছে কারণ সে অ্যাফোর্ড করতে পারছে, তাই। বুঝতে পারছো, ঘরে বসে ইচ্ছে হলেই বাইরে গিয়ে থাকা যায় না। জব না থাকলেও যে দিল্লিতে এসে থাকা যায়, তার কারণ হচ্ছে দিল্লিতে থেকে ভালো ভালো ব্লগ করাটাই তার জব, দিল্লিতে থেকে ভালো ভালো ব্লগ করাটাই তার জব, তার ব্লগে নিত্য নতুন কন্টেন্ট আনা, এটাই তার জব। আশিস বিদ্যার্থী যখন করছিলেন না, সিনেমার অফার পাচ্ছিলেন না, উনি তখন বিভিন্ন মানে জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, সাউথ, আসাম, ওড়িশা, তোমার মুম্বাই, মানে ওনার একটা ফ্যান বেস আছে, উনি যেহেতু সিনেমা একটা মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, বিভিন্ন ফ্যান, বিভিন্ন তোমার কো ওয়ার্কার, তাদের সঙ্গে ঘুরে ঘুরে ব্লগ তৈরি করছিলেন। এটাই তো ব্যাপার, এইখানটাই তো কাজ।
হাসনাবাদে টিনার আর কিছু মানে নতুন করে দেখানোর নেই, কারণ ও 7 বছর ব্লগিং করছে, ও কাজের জন্যই দিল্লিতে এসছে। প্লাস দিল্লিতে ওই যে সেই পিজার অ্যাডটা মনে আছে, পিজার ওই প্রমোশনটা, যেটা বললো হাসনাবাদে পাবে না, দিল্লিতে থাকলে ও অনেক ধরনের প্রমোশন পাবে। বুঝতে পারছো, হয়তো ওর সুন্দর নজর না লাগে, সুন্দর মুখশ্রী এবং চেহারা, যার জন্য হয়তো গার্মেন্টসের অ্যাডও পেতে পারে, তাই না? অ্যাড বানানোর একটা ব্যাপার আছে। ওই হাসনাবাদের ওই রং কারণ মেহনতের পয়সা বানানো জিনিসের আমি কোনো রকম কি বলবো খেলি ওড়াচ্ছি না, কোনো রকম নিন্দে করছি না। উনি মেহনতের পয়সা, গভর্নমেন্ট জবের মেহনতের পয়সা টিনার বাবা কিউআর কোড না দিয়ে বা জন্মসূত্রে জমিটা না পেয়ে বাড়িটা বানিয়েছেন, জমিটাও নিজে কিনেছেন, নিজের পয়সা বাড়িও বানাচ্ছেন। কটা মানুষ পারে? এখানেই তো এরা হিংসা করে। তো একটা জিনিস দেখো, আজকে ওই টিনার ওখানে প্রমোশন আর আজকে দিল্লি ফ্ল্যাটে থেকে যে প্রমোশন করবে তার তফাৎ হবে না। এটাই টিনার কাজ, ওই জন্যই টিনা দিল্লিতে আছে এবং এই জন্যই হিংসে যে এত কাণ্ডের পরেও মেয়েটাকে দাবিয়ে দিতে পারছি না, ও ঠিক হচ্ছে এবং দর্শকরা ওকে সাপোর্ট করছে। এইখানটাই হচ্ছে টিনাকে হিংসে করে এরা। হিংসে না করলে যেখানে কিচ্ছু বলার নেই সেখানে শুধু শুধু বলবে কেন যে টিনার আগে সিরিয়াসনেস ছিল, এখন সিরিয়াসনেস নেই। টিনার সবকিছুই আছে, সবকিছুই যেমন ছিল তেমনি আছে। দুদিন আগে মানুষটা একরকম ছিল, এখন মানুষটা একরকম। আর ছ্যাবলামো, টিনার থেকে বেশি ছ্যাবলামো টিনার মায়ের বসি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকে লাইভে বসে করে, এটা তোমরাও জানো। আচ্ছা, এবার ফিরে আসি শুয়ের ব্লগে। শু বলেছিল মানে রেগুলার তোমার মারিয়ার হাজবেন্ডের শ্বশুর বাড়িকে এমন ভাবে নোংরা করছে, ও তো দালালি খেয়ে করছে, তোমরা বুঝতেই পারছো। ওকে এবার পাক্কা দালাল বোঝা যাচ্ছে। মারিয়ার শ্বশুর বাড়িকে কিভাবে যা তা বলে যে মারিয়ার শ্বশুর বাড়ির অকাত নেই পাঁঠার মাংস খাওয়ার, এই যা বাড়ি, এই বাড়িতে কি নোংরা ফোংরা, এর থেকে বেশি অকাত নেই, এইভাবে বলে। প্লাস মারিয়া গেছে সেখানে জুতো দিয়েছে, সেইটা নিয়ে শ্বশুর বাড়ি সোনা দিল না কেন, জুতো দিল কেন? তা তোমার পয়সা তো জল গরম হতো না, তোমার সোনা দিয়েছে তোমার শ্বশুর বাড়ি, তোমার একমাত্র ছেলের বউ তুমি, তোমাকে ওপরে উঠতে দিত না কেন? মারিয়া হিন্দু ধর্ম নিয়ে ছেলে খেলা করছে, এটা ফালতু কথা। মারিয়া একটা মুসলমান মেয়ে, সুতরাং তার বাড়িতে ঠাকুর দেবতা পাতা নাই হতে পারে, সে অন্য জায়গায় গিয়ে যে লক্ষ্মী পুজোটা করছে সেইটাই কোনো ভুলভ্রান্তি হচ্ছে না, এটা দেখতে হবে, এইটা দেখতে হবে। সুতরাং সে ওখানে লক্ষ্মী পুজো করছে বলেই নিজের বাড়ি এসে ঠাকুর তাকে পাততেই হবে, না হলে ধর্ম নিয়ে ছেলেখেলা করছে, এটা সেই বলতে পারে যে ননি প্রতিষ্ঠা করে সেদিন চিকেন খায়। বুঝতে পারছো, সেই বলতে পারে যে পিরিয়ডস এর হাতে প্রদীপ ছয়। প্লাস একটা ঘটনা শুনলাম যে ওদের বাড়িতে এই একমাত্র ছেলের বউ এর কোনোদিন কোনো পুজো আচ্ছা করেনি, এর এক্সকিউজ বা এর অজুহাতটা কি ছিল, আমার শাশুড়ি মা করে। তা ওর শাশুড়ি মা লক্ষ্মী পুজো করছে, ওর নিচেতে অন্ধকার করে রেখেছে। দর্শকরা বলছে কি আজ লক্ষ্মী পুজোর দিন অন্ধকার করে রেখেছো কেন? তখন নাকি ও বলছে মা আজ লক্ষ্মী পুজো, কোনো রকম পুজো আচার অনাচারই মানে না, কোনো রকম কিচ্ছু মানে না। এটো বিরিয়ানি ফ্রিজে রাখে, আধ খাওয়া তোমার ওই কি বলে ওটাকে, ললিপপ, ওই চিকেন ললিপপ, চিকেন ড্রামস্টিক যেটা, সেটা আধ খাওয়া রাখে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য। ননিকে পুজো করে গিয়ে চিকেন খায়, এর মুখে ধর্মের কথা মানায়? এ তো ধর্মই মানে না। সেখানে মারিয়া একটা বিধর্মী মেয়ে, বুঝতে পারছো, সে তার শ্বশুর বাড়ি গিয়ে কিরম আচার করছে, লক্ষ্মী পুজোয় কোনো অনাচার হচ্ছে কিনা সেটা নিয়ে বলার কথা, কিন্তু লক্ষ্মী পুজোটা ঠিকঠাক করেছে এবং লক্ষ্মী পুজো করেছে বলেই তাকে বাড়িতে ঠাকুর পাততে হবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। এটা কন্ট্রোভার্সি হচ্ছেই না, এটা যেন গায়ের ঝাল মেটানো হচ্ছে। সোনার লকেট পেয়েছে যেন মনে হচ্ছে যেন সুদ দিচ্ছে, যেন প্রত্যেক মাসে সুদ দিচ্ছে। দ্বিতীয় কথা, মারিয়ার ওই জুতো দেওয়া নিয়ে মারিয়ার এক ভাগ্নি বলেছে যে জুতো দেওয়া নিয়ে কিছু একটা বলেছে এবং পম্পমও সেখানে বলেছে হ্যাঁ এখন জুতো দিলেও তো অনেকের গায়ে ফোটে। প্রথম কথা হচ্ছে ওই হাতি পাদেগা ফুস যে গ্র্যান্ড কি একটা গ্র্যান্ডের নিকুচি একটা কি হলো না, কি হলো বেশ, ও ছিনাল বলা বরের কি একটা হলো না, ওদের গোষ্ঠী টোষ্ঠী হলো একটা, কি যেন একটা হলো ওদের। সেইখানে শাশুড়ি পাশে দাঁড়িয়েছিল, তাকে এক টুকরো কেক দেয়নি। সেখানে কি ভাটের কথা বলতে এলো যে আমি এটা প্ল্যান করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে নেমেছিলাম যে যারা বয়স্ক তাদের দেবো না, যারা ছোট তাদের দেবো। শাশুড়ি মা আলাদা জিনিস, ওর কাছে তো মায়ের গুরুত্বই নেই, নিজের মাকে খা বলে। তো একটা জিনিস দেখো, এখানে এই ভাগ্নিটি বলেছে কিছু একটা খোঁচা দিয়ে ওকে কথা বলেছে, তার জন্য ভাগ্নির চরিত্র হনন করতে হবে? ভাগ্নির আজকে বিয়ের বয়স পেরিয়ে গেছে, সেটা বলছে যে পম্পমের থেকে 2-4 বছরে বড় হবে, মানে 26-27 বছর বয়স হবে। ওর হয়তো কেউ আছে, মানে ওআইটিতে সমালোচনা করা মানেই কি চরিত্রের চচ্চড়ি? ওর হয়তো কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে যেখানে তুমি দেখতে পাচ্ছ না। তুমি একটা অবিবাহিত মেয়ের সম্বন্ধে এরা বলবে কেন? থাকলেও থাকতে পারে, থাকলেও থাকতে পারে, এ আবার কি কথা? তাহলে তুমিও তো একজন কাউকে দেখিয়েছিলে, তারও কিছু থাকলেও থাকতে পারে, যেহেতু আমাদের সবাইকে নিয়ে সবাই বলতে পারে থাকলেও থাকতে পারে, এ আবার কি কথা? এই তো কোন ধরনের কন্ট্রোভার্সি? দ্বিতীয় কথা, শু আজকে গাড়ি নিয়ে ভুল বলেছে, গাড়িটা ওখানেই দাঁড়িয়েছিল, ওর কমেন্ট বক্সে লোকে এসে শুধরে দিয়েছে। ঠিক যেমন ওই লোকটা কমেন্ট বক্সে বলেছে যে দুটো কথা বলেছিল, দ্বিতীয়টা আমার মনে নেই। প্রথমটা হচ্ছে যে লাল ফুলে শিব পুজো হয় না, বুঝতে পারছো তো? একটা জিনিস দেখো, তারপরে হলুদ জামা পরা কাউকে একটা দেখা গেছে মারিয়ার ব্লগে, তাকে সে কি এই খোঁচা দেয়া ভাগ্নির সম্পর্কে কেউ, মানে ওর বিয়ে হয়নি, ওর সম্বন্ধে কুৎসা রটাতে আসছে। ঠিক যেমন কণিকার সন্তান নিয়ে কুৎসা রটিয়েছিল, সন্তানের পিতৃত্ব নিয়ে কুৎসা রটিয়েছিল। এই ধরনের এই কন্ট্রোভার্সি করবে আর এর এগেনস্টে কেস করলে এই দর্শকদের কাছে ভিক্ষে চেয়ে জল গরম করবে। সেই দর্শকরাও কি পরিমাণ গাধা, নিজেদের ইমোশনের অপব্যবহার করে এইরকম একটা মানুষকে পয়সা দিল যে শুধুমাত্র তাকে খোঁচা দিয়েছে বলে একটি অবিবাহিত মেয়ের চরিত্র বিক্রি করতে এলো, যে খোঁচা দেওয়ার ভাগ্নির কেউ হতে পারে ওই হলুদ টি শার্ট,
ভাবতে পারছো নোংরামোর লেভেলটা? ভাবতে পারছো? যেটা ঠিক টিনার সঙ্গে করা হয়েছে, যে টিনা বিয়ের আগেও ছেলে বাচ্ছিল। কন্ট্রোভার্সি এটা নয়, সমালোচনা এটা নয়, এটা হয় দালালি খেয়ে কিছু এটা করা, অথবা কন্ট্রাক্ট নিয়ে কাউকে নোংরা করা। শুধু শুধু আজকে শুভকে খোঁচা দিয়ে বলেছে, সেই ভাগ্নি যদি বলে থাকে তার তো দোষের কিছু নেই। তার পরিবারকে নোংরা করা হচ্ছে যে নতুন বউয়ের মুখ দেখে জুতো দিল কেন? তোকে জুতো দিয়েছে রে? তোকেও জুতো দিয়েছে কি না? তোকে জুতোটাও দেয়নি। তোকে 12 বছরের পর ছেনাল বলেছিল, আর ওপর থেকে কান ধরে নামিয়ে দিয়েছিল কেন রে? ওপর থেকে কান ধরে কেন নামিয়ে দিয়েছিল তোকে? তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? 24 ঘন্টা মারিয়ার গোষ্ঠী তুষ্টি করছে, বিশেষ করে মারিয়ার শ্বশুর বাড়ি তাদের আর্থিক অবস্থা নিয়ে কথা বলছে, যেখানে এর টাকা জল গরম হতো না। এ যবে থেকে ভিক্ষে চাইলো, কিউআর কোড দিয়ে ভিক্ষে চাইলো, তবে থেকে কিন্তু এদের জলটা গরম হচ্ছে। তোমরা দেখো, 2 2 4 এ যেভাবে বলছে হলুদ টি শার্ট, ওই ভাগ্নির কেউ হতে পারে। মানে এ শকুনের চোখ বাগারের দিকে, যেহেতু ভাগ্নির বিয়ে হয়নি, সুতরাং তাকে এমন ভাবে কুলোরটা পরিণত করার চেষ্টা করছে যাতে তার বিয়ে না হয়। উপরে যে আছে সে তো দেখছে কর্মফল কিরম পাচ্ছে, দেখছো? এর এইরকম নোংরামো করেই সারা জীবন খেতে হবে। এ কোনোদিন নোংরামো ছাড়তে পারবে না। কন্ট্রোভার্সি ছেড়ে ব্লগার হতে গেছিল, কিন্তু ব্লগিংটা তো করতে হবে। ব্লগিং পারে না। টিনার মতো ট্রাভেল ব্লগ দিয়ে দেখার দেখিনি। ব্যাপারটা হচ্ছে টিনা যে দিল্লিতে আছে ও কাজের জন্যই আছে, এবং সে সেটা অ্যাফোর্ড করতে পেরেছে, বুঝতে পারছো? তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মত